এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখন মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। এই যে অস্ত্র উদ্ধার অভিযানটা চলতেছে, এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। তারপরে যে মাদকের অপব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায়, এই মাদকের ব্যবহার এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে আমাদের মিয়ানমার সীমান্তের সম্বন্ধে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে। আর এই সন্ত্রাসী এবং জঙ্গি যেন কোনো অবস্থায় মুক্তি না পায়, এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। এগুলি আমাদের ছিল মোট আলোচনার বিষয় এবং এটার ভিতরে আমাদের কিছু কিছু ডিসিশন হয়েছে এবং ডিসিশনেরগুলি হলো যে পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। বাট এইটারে কীভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই ব্যাপারেও আমি আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি। দেন পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো এবং এই পরিস্থিতিটা যেন বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে। তারপরে আমি তো বলেছি যে মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা বিরাট অভিশাপ। এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদকে যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না, গডফাদারগুলিরে ধরতে হবে। যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এবং যেন তারা বিচারের আওতায় আসে এবং যেন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয়, এই সব ব্যাপারে আলোচনা হয়েছে। আরও দুই একটা হয়তো পয়েন্ট আছে আলোচনা হয়েছে, এগুলি যেমন বিভিন্ন মাজার দরগায় কীভাবে নিরাপত্তা দেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে। প্লাস এই গার্মেন্টস, স্পেশালি গার্মেন্টস সম্বন্ধে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। গার্মেন্টস সম্বন্ধে আমার সহকর্মী আছে যা আসিফ ভাই, এই ব্যাপারে আপনাদের সে বিস্তারিত বলবে। পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পরে একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তখন আপনাদেরই একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, উনি বলেছিলেন যে এই 2 মাসের মধ্যে পুলিশ রিফর্মের কাজ করবেন, সেটা আসলে শুরু হয়েছে কিনা? পুলিশ রিফর্মের কাজ তো শুরু হবে আপনারা বললেন 1 তারিখ থেকে না শুরু হওয়ার কথা, আজকে থেকে তো রিফর্মের কাজটা তো আমি করতেছি না, একটা তো আলাদা কমিটি করে দেওয়া হয়েছে, ওই কমিটি কাজটা শুরু করবে। ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরে বেস করে রিফর্মটা হবে। এখন পর্যন্ত তো কমিটি তো রিফর্মের আমাদের তো কাজ তো দেয় নাই এখনও। এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখন মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। আমার মনে হয় সংখ্যাটা, যেহেতু আমি তো গণি নেই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি যারা, বাট ওই সংখ্যাটা মনে হয় সঠিক। প্লাস আমরা পুলিশ নূতন, শুধু পুলিশ না, পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রেও নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রেও আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি।